স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। স্যার ইনস্ট্রাকশন সেটস, সেটা ছিল কি ইনস্ট্রাকশন সেটস এন্ড ফাংশনস, তাই তো? আজকে আমাদের চ্যাপ্টার 12 চ্যাপ্টার 12 ছিল, আর টুডে ইজ চ্যাপ্টার 13 ইনস্ট্রাকশন সেট অ্যাড্রেসিং মোডস এন্ড ফরম্যাটস। আজকে দেখবো এটা সংক্ষেপে, কয়েকটা স্লাইড দেখবো। ফার্স্ট কি বলছে, in chapter 12 we focused on what an instruction set does. Specifically, we examine the types of operands and operations that may be specified by machine instructions. This chapter turns to the question of how to specify the operands and operations of instructions. Two issues arise. First, how an address of the operand is specified. আসলে এই যে ইনস্ট্রাকশন গুলা রান করে, এক্সিকিউট করে প্রসেসর, ইনস্ট্রাকশন কোথেকে আসে? মেমোরির থেকে। আর মেমোরির যে কোথায় আসে, হাউ টু অ্যাড্রেস দিস ইনস্ট্রাকশন, বুঝতে পারছো? ছিল মেইন একটা ফোকাস এখানে। এন্ড সেকেন্ড কি বলছে, হাউ আর দ্য বিটস অফ এন ইনস্ট্রাকশন অর্গানাইজড টু ডিফাইন দ্য অপারেন্টস অ্যাড্রেস। এবং এই যে ইনস্ট্রাকশনে যে সিকোয়েন্স অফ বিটস, এখানে কোন কোন বিট গুলা অ্যাড্রেস বোঝায় অপারেন্ডের, আর বলছে এন্ড অপারেশন, কোন কোন বিট গুলা অপারেন্ড অপারেশন বোঝায়, বুঝতে পারছো? অ্যাড্রেস রেফারেন্স আর অপারেন্ট, সেটা এখানে আমাদের স্পেসিফাই করবে। প্রথমে দেখি আমরা কি কি ধরনের অ্যাড্রেসিং মোড ইনস্ট্রাকশনে। প্রথমে দেখবো অ্যাড্রেসিং মোডটা, দেখবো আমরা কি কি আছে অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, রেজিস্টার, রেজিস্টার ইনডাইরেক্ট, ডিসপ্লেসমেন্ট এন্ড স্ট্যাক, এগুলো হলো টাইপস অফ কি অ্যাড্রেসিং মোড অফ ইনস্ট্রাকশন। শুধু ইনস্ট্রাকশন নয়, অপারেন্ড হইতে পারে, বুঝতে পারছো? শুধু অপারেন্ড, ইনস্ট্রাকশনের মধ্যে কি থাকে? অপারেন্ডের রেফারেন্স থাকে, এটসেট্রা। সো ভেরি ইম্পর্টেন্ট অ্যাড্রেসিং। তাহলে আমরা যদি দেখি এগুলো সংক্ষেপে একটা, এগুলো এখানে বল দি অ্যাড্রেস ফিল্ড অফ the address field or fields in a typical address fields or field মানে কি? কোন কোন ইনস্ট্রাকশনে সিঙ্গেল অ্যাড্রেস থাকতে পারে অথবা মাল্টিপল অ্যাড্রেস রেফারেন্স থাকতে পারে, তাই না? এটা বলছে fields in a typical instruction format are relatively small. We would like to be able to reference a large range of location in main memory, তাই না? মেইন মেমোরিতে অনেক লার্জ লোকেশন আছে, কিন্তু কোথায়? or for some system virtual memory ইউজ করা হয়। গত ক্লাসে বলছিলাম আমরা এই ইনস্ট্রাকশন গুলার অ্যাড্রেস গুলা কোথায় থাকতে পারে? নরমাল মেমোরি অথবা ভার্চুয়াল মেমোরি। To achieve this objective, a variety of addressing technique has been employed. এই জন্য বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করা হয় অ্যাড্রেসিং। They all involve some trade-off between address range and or addressing flexibility on the one hand, and the number of memory reference in the instruction and or the complexity of the address calculation. এখানে কি হতো? অ্যাড্রেসের অনেক বড় অ্যাড্রেসিং স্পেস আছে, যেটা বলি আমরা, মানে অনেক একটা প্রোগ্রামের সফটওয়্যার রান করতে এই যে ইনস্ট্রাকশন গুলো আনবে, সো মেনি অ্যাড্রেস, এগুলো রেফারেন্স করতে হয়। সো দেয়ার কমপ্লেক্সিটি আছে, অ্যাড্রেস ক্যালকুলেশনে কমপ্লেক্সিটি, এগুলো ট্রেড অফ করা হয় কোন কোন ক্ষেত্রে, তাই না? সো ইন দিস সেকশন উইল এক্সামিন দ্য মোস্ট কমন অ্যাড্রেসিং টেকনিক, ইজ ইমিডিয়েট, একবার দেখবো আমরা। এটা এই যে আমরা যদি এটা দেখি, দেখো সিম্পল, আমি তোমাদের বুঝাই এখানে। এই যে লিখছে দেখেন, একটা অ্যাড্রেসিং মোড, একটা ডায়াগ্রাম, আমি সবগুলো এখানে বুঝা রাখি ডায়াগ্রাম। তো ডিসক্রিপশন আমি তোমাদের সহজ বাংলায় বুঝাই দিই, তোমরা পরে বুঝবা আরো ভালো। প্রথম বলছে কি, দেখছো এই যে এ বুঝা, জানো এই হলো অ্যাড্রেস বুঝা এখানে, বুঝছো? এতে বুঝা অ্যাড্রেস, কার অ্যাড্রেস? মেমোরি, র্যামের অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। বা আরে বুঝা কি জানো? রেজিস্টার, সিপিইউর ভিতর রেজিস্টার, এই দুটা মেইন বুঝো। তাহলে ইমিডিয়েট অ্যাড্রেস বুঝো, এটা হলো ইনস্ট্রাকশন, দেখছো? ইনস্ট্রাকশন, সেখানে প্রথম পার্টটা হলো বলা কি ইনস্ট্রাকশনে কি অপারেন্ডে না, এটা কোড অপারেশন, যেটা আমরা বলি, জানো? কোড অপারেশন মানে যেখানে আমরা কতগুলো কোড, মানে যেখানে একটা কোড থাকবে, যার মাধ্যমে বুঝাবে কোন ধরনের ইনস্ট্রাকশন অপারেশন হবে। আর এখানে কি ইমিডিয়েটলি ইনস্ট্রাকশনের ভিতরে অপারেন্ডটা থাকে, বুঝতে পারছো?
এটা বলে ইমিডিয়েট, মানে ইনস্ট্রাকশনের ভিতরে অপারেন্ট থাকে, দ্যাট মিনস মেমোরিতে যাইতে হয় না, কোথাও তা নিতে হয় না, ইন দ্য ইনস্ট্রাকশন থাকবে অপারেন্টটা, বুঝছো? এটা বলে ইমিডিয়েট। আর ডাইরেক্ট অ্যাড্রেসিং কি বলছে, ইনস্ট্রাকশনের এটা প্রথম পার্টটা অলওয়েজ অলওয়েজ কপ, মানে কোড অপারেশন, বুঝছো? আর এখানে বলছে অ্যাড্রেস, কার অ্যাড্রেস, যে ইনস্ট্রাকশনটা কোথায় আছে, অপারেন্টটা মেইনলি অপারেন্টটা কোথায় আছে তার অ্যাড্রেসটা এখানে থাকে, বুঝছো? কোথায় আছে অপারেন্টটা তার অ্যাড্রেসটা ইনস্ট্রাকশন থাকে। এই যে দেখো অ্যাড্রেস নিয়ে এটা হলো মেমোরি র্যামের, সেই অ্যাড্রেসের মাধ্যমে অপারেন্টটা পাওয়া যায়। এটা বলে কি ডাইরেক্ট অ্যাড্রেসিং, মানে ইনস্ট্রাকশনের ভিতরে অ্যাড্রেসটা থাকে, বুঝতে পারছো? আর দ্বিতীয় আছে থার্ড নাম্বার, ইনডাইরেক্ট। এটা মানে কি দেখছো, এখানে কোড অপারেশন, তারপরে অ্যাড্রেস, কার অ্যাড্রেস, একটা মেমোরি অ্যাড্রেস, কিন্তু সেই অ্যাড্রেস কিন্তু অপারেন্টটা নাই, সেখানে কি আছে আরেকটা অ্যাড্রেস আছে, এই তার অ্যাড্রেসটা এখানে থাকে আবার, আর এর অ্যাড্রেসটা ইনস্ট্রাকশনে থাকে। দ্যাট মিনস কি ইনডাইরেক্ট বলা হয়, ডাইরেক্টলি অ্যাড্রেস থাকে না, ইনডাইরেক্ট। এই অ্যাড্রেসটা কার, এই মেমোরি লোকেশন অ্যাড্রেস, আর এই মেমোরি লোকেশন অ্যাড্রেস কিন্তু এটার ভিতরে কি আছে আরেকটা মেমোরি লোকেশন অ্যাড্রেস থাকে, সেখান থেকে নিয়ে তারপর অপারেন্টটা পায়, ইনডাইরেক্ট। আর রেজিস্টার মানে কি, রেজিস্টার অ্যাড্রেসিং আর মেইনলি এইটা এই যে ডাইরেক্ট সিমিলার, কিন্তু এখানে অ্যাড্রেস থাকে কার, মেমোরি, আর এখানে কি থাকে অ্যাড্রেস থাকে রেজিস্টারের। এটা ছোট দেখাইছে কেন, এখানে কিন্তু দেখছো অনেক বড়, এটা এখানে অনেক, কারণ এই রেজিস্টার অনেক কম কম সংখ্যক, কয়েকটা বিট থাকে রেজিস্টার, 10টা রেজিস্টার থাকলে 3টা বিটে হয়ে যায়, কিন্তু অ্যাড্রেস থাকে অনেক বড়, বুঝছো? এটা দেখা যায় পার্টটা বড়, এটা ছোট। তাহলে রেজিস্টার হলো কি এটার মতো সিমিলার, কিন্তু এখানে অ্যাড্রেস থাকে রেজিস্টার অ্যাড্রেসটা থাকে আমার ডাইরেক্টলি ইনস্ট্রাকশন। আর রেজিস্টার ইনডাইরেক্ট ওটার মতো, এখানে কি থাকবে, এখানে একটা রেজিস্টার অ্যাড্রেস থাকবে, সেই রেজিস্টার কিন্তু অপারেন্টটা নাই, এখানে রেজিস্টারের ভিতরে অপারেন্ট আছে, রেজিস্টার কার, সিপিইউর ভিতরে রেজিস্টার, বুঝছো? তাহলে এই রেজিস্টারের ভিতরে কি আছে, মেমোরির একটা অ্যাড্রেস আছে, সেই মেমোরি অ্যাড্রেসে অপারেন্টটা পাওয়া যায়, ঠিক আছে? এটা হলো রেজিস্টার ইনডাইরেক্ট। আর একটা আছে ডিসপ্লেসমেন্ট, এটা একটু আলাদা, দুইটা রেফারেন্স থাকে, রেজিস্টারের অ্যাড্রেস থাকে, নাম্বার থাকে, আবার কি থাকে মেমোরি অ্যাড্রেস, মানে যে রেজিস্টার অ্যাড্রেসে কি থাকে একটা নাম্বার থাকে, পজিটিভ নাম্বার, আর একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেস সাথে রেজিস্টার এই যে ভিতরে যে নাম্বারটা থাকে যোগ করার পরে অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেসটা পাওয়া যায় যেখানে অপারেন্টটা আছে। এবারে ডিসপ্লেসমেন্ট মানে ধরো এই অ্যাড্রেসটা আছে যা, সেই আসলে সেই অ্যাড্রেসে নাই, তার সাথে রেজিস্টারে যে একটা নাম্বার আছে এটা যোগ করে পাওয়া যায়, এই জন্য ডিসপ্লেসমেন্ট, ডাইরেক্টলি ওই অ্যাড্রেসে নাই, তার থেকে দূরে আছে আসলে, প্লাস যেহেতু দূরে অন্য আরেকটা অ্যাড্রেস আছে, এটা যোগ অ্যাড্রেসে কতটুকু দূরে আছে এটা ডিসপ্লেসমেন্ট, এখানে পাওয়া যাবে রেজিস্টারের ভিতরে। সো দিস ইজ দা ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং বলা হয়, বুঝতে পারছো? আর লাস্ট আছে, এখানে কোনো অ্যাড্রেস থাকে না, ইনস্ট্রাকশনের পুরোটা কি থাকে, কি থাকে কোড অপারেশন। তাহলে কোথাতে পাবে, স্ট্যাকের ভিতরে, স্ট্যাকের কোনো অ্যাড্রেস থাকে না, স্ট্যাক অপারেটিং সিস্টেম জানে স্ট্যাকের অ্যাড্রেসটা কি, যে কোনো প্রোগ্রাম রান হলে স্ট্যাক তৈরি হয়, স্ট্যাকের একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, টপ টপ থাকে না, টপ অফ দা রেজিস্টার এখানে থাকে, সেটাকে নিয়ে সে কাজ কখনই অপারেন্ট পাওয়া যাবে, বুঝতে পারছো? টপ অফ স্ট্যাকে অপারেন্ট হয়, এটা ইমপ্লিসিট, এক্সপ্লিসিট না, ইমপ্লিসিটলি এটা জানা থাকে, বুঝতে পারছো? এখানে অ্যাড্রেস লাগে না, সরাসরি টপ অফ স্ট্যাকের থেকে নিয়ে যায়। টপ অফ স্ট্যাক কোথায় থাকে এটা অপারেটিং সিস্টেমে জানে, যে কোনো প্রোগ্রাম রান হয় সেটা জানে আসলে where is the top of the stack। এই হলো আমাদের অ্যাড্রেসিং মোড উইথ ডায়াগ্রাম। কোশ্চেন থাকতে পারে, নেম এন্ড ডিফাইন দ্য অ্যাড্রেসিং মোডস
উইথ ডায়াগ্রাম। তাহলে এগুলো আমি যেগুলো বললাম এগুলো সব এখানে লেখা আছে, বুঝতে পারছো? এই যেখানে ইমিডিয়েট অ্যাড্রেসিং, তারপরে ডিরেক্ট অ্যাড্রেসিং কিভাবে হচ্ছে, আমি যেগুলো বলছি এগুলো এখানে ইংলিশে বলছে। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, তারপর আছে রেজিস্টার অ্যাড্রেসিং, তারপর আছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেস, ওই ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং। ও এখানে পরে দেখতেছি আরেকটা জিনিস দেখে রাখেন, এই যে এতে বোঝায় কি অপারেন্ডের অ্যাড্রেস, বুঝতে পারছো? আর ইয়েতে কি বোঝায় ইফেক্টিভ অ্যাড্রেস কার, এর অ্যাকচুয়াল এ তো অ্যাড্রেস থাকে, তাহলে ইফেক্টিভ অ্যাড্রেস বলছে কি দেখছো এই মানে ডিরেক্ট অ্যাড্রেসিং। আর ইনডাইরেক্ট অ্যাড্রেসিং বলছে কি এই অ্যাড্রেসের কন্টেন্ট। ইয়ে ইয়ে মানে ইফেক্টিভ অ্যাড্রেস, অ্যাকচুয়াল অ্যাড্রেস যেটা আমরা বলি অ্যাকচুয়াল অ্যাড্রেসটা মেমোরি, যেটা ওটা ইফেক্টিভ অ্যাড্রেস। আর এখানে ব্র্যাকেটটা কি বোঝায় কন্টেন্ট অফ দিস অ্যাড্রেস। আর রেজিস্টার অ্যাড্রেস ওই ইফেক্টিভ অ্যাড্রেস আর রেজিস্টার, রেজিস্টার ইনডাইরেক্ট ইফেক্টিভ অ্যাড্রেস দ্য কন্টেন্ট অফ দ্য রেজিস্টার। ডিসপ্লেসমেন্টে কি হয় দেখছো এ প্লাস রেজিস্টারের কন্টেন্ট। আর স্ট্যাক কি আছে ইফেক্ট টপ অফ দা স্ট্যাক। এখন আমরা দেখি ডিসপ্লেসমেন্টে কি বলছে, এখানে দেখো কম্বাইন্স দা ক্যাপাবিলিটিস অফ ডাইরেক্ট অ্যাড্রেসিং এন্ড রেজিস্টার ইনডাইরেক্ট। কিভাবে সো এর থেকে নেয় আবার কি এটা হলো কি ডাইরেক্ট, এটা কি রেজিস্টার ইনডাইরেক্ট, মানে রেজিস্টার ভিতরে কি থাকে অ্যাড্রেস থাকে না, কন্টেন্ট অফ দা রেজিস্টার। এটা হলো কি ডাইরেক্ট অ্যাড্রেস মানে কি অপারেন্ডে থাকে, এজন্য বলছে ডাইরেক্ট অ্যাড্রেসিং প্লাস রেজিস্টার ইনডাইরেক্ট। দেখছো? এখন বলছে requires that the instruction have two address fields, at least one of which is explicit. Is it explicit? The value contained in one address field, value equal to A, is used directly. The other address field refers to the register whose content are added to A to produce the effective address. Add করে content add করে আর বলছে most common uses relative addressing, পেজেস। ও এটাকে ভাগ করা যায়, ডিসপ্লেসমেন্ট আবার তিনটা মানে কি আছে বলে রিলেটিভ অ্যাড্রেসিং, পেজ রেজিস্টার অ্যাড্রেসিং, ইন্ডেক্সিং অ্যাড্রেসিং, মানে ইন্ডেক্স অ্যাড্রেসিং বা ইন্ডেক্সিং বলা হয়। এখানে এটা বলছে রিলেটিভ অ্যাড্রেসিং দ্য ইমপ্লিসিটলি রেফার্ড রেজিস্টার ইজ দ্য প্রোগ্রাম কাউন্ট। তাহলে প্রোগ্রাম কাউন্টার যদি একটা রেজিস্টার, তাহলে যেখানে ওই যে আর এ এই যে আমরা বলছি আরটা যদি বোঝায় পিসি, পিসি হইতে পারে আটটা যদি পিসি হয় তাহলে এটা বলা কি রিলেটিভ অ্যাড্রেসিং হবে, বুঝতে পারছো? যে আটটা যদি পিসি তে নেওয়া হয়, যে এই আটটা আর এর কন্টেন্ট পিসির কন্টেন্টটা নেওয়া হয়, তাহলে হবে এটা কি রিলেটিভ অ্যাড্রেসিং। সেটাই বলছি the next instruction address is added to the address field to produce the EA. Typically the address field is treated as a 2's complement number, always 2's complement number for this operation. That's all. Complement. Thus, the effective address is a displacement relative to the address of the instruction. Exploit the concept of locality. তো কারণে আমরা জানা এগুলো অন্য জিনিস। তারপর আছে বেজ রেজিস্টার। এটা কি বলছে? The reference register contains a main memory address and the address field contains the displacement from the address. The displacement জানা যায়। মানে আসলে কি বলা হয় বেজ রেজিস্টার অ্যাড্রেসিং। এই আমরা দেখলাম, যদি দেখি এখানে দেখো এই যে অ্যাড্রেসটা ধরো মেমোরির এই অপারেন্টটা কিভাবে পাওয়া যায়, বেজ মানে একটা এটাকে বলে বেজ রেজিস্টার। কেন বলা হয়? এটা হলো স্টার্টিং যদি হয়, আর এখানটা যোগ করে পাওয়া যাবে কত আমাদের অপারেন্টটা, এটা বলা হয় এটা বেজ রেজিস্টার। বেজ স্টার্টিং অফ দ্য অ্যাড্রেস সাথে এই নাম্বারটা যোগ করলে উই ক্যান ফাউন্ড দ্য অপারেন্ট, সেটা বলা হয় বেজ রেজিস্টার অ্যাড্রেসিং। এটাই বলছে দি রেজিস্টার রেফারেন্স মে বি এক্সপ্লিসিট অর ইমপ্লিসিট। কনভেন্ট মেসেজ এগুলো দরকার নেই আসলে। আমরা সময় বলে কি রেজিস্টারের অ্যাড্রেস থাকলে যদি পিসি থাকে, পিসির অ্যাড্রেসটা থাকে এখানে, খেয়াল করো এই যে এই রেজিস্টার যদি পিসি থাকে, ধরো এই যে রেজিস্টারটা পিসি থাকে যদি পিসি, তাহলে কি হবে রিলেটিভ অ্যাড্রেস। আর যদি অন্য অ্যাড্রেস থাকে সেটা হবে কি পেজ রেজিস্টার, বুঝছো? আর থার্ডটা বলছে কি ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং মানে কি দেখছো অটো ইন্ডেক্সিং। খেয়াল করো অটো তিন ধরনের আছে, অটো ইন্ডেক্সিং, পোস্ট ইন্ডেক্সিং, প্রি ইন্ডেক্সিং। অটো কি বলছে এফএক্টিভ অ্যাড্রেসে কি পাওয়া যায়, এর সাথে যোগ করবো কি আর এর কন্টেন্ট, আর পরবর্তী কি হবে আরটা অটোমেটিক্যালি কি হয় আর এর কন্টেন্টের সাথে এক যোগ করে মানে সিকোয়েন্সিয়ালি এক যোগ করবে। এটা হলো অটো ইন্ডেক্সিং মানে পরবর্তী অ্যাড্রেস, বুঝতে পারছো?
প্রথম যে অ্যাড্রেসটা কিভাবে পাবে, একটা মানে ধরে অপারেন্ডের এ প্লাস কন্টেন্ট অফ আর, আর আরটা সঙ্গে সঙ্গে কি হবে, এই যে কন্টেন্ট আর প্লাস ওয়ান যোগ হবে, মানে পরবর্তী অ্যাড্রেস, বুঝতে পারছো? অটো ইন্ডেক্সিং। আর পোস্ট ইন্ডেক্সিং না, না, আগে ইফেক্টিভ অ্যাড্রেসটা কি হবে, আগে কন্টেন্ট অফ এ নিবে প্লাস কন্টেন্ট অফ আর। এখানে কিন্তু কন্টেন্ট অফ এ নিছে না, কন্টেন্ট না, শুধু এর ইনস্ট্রাকশনে যেটা আছে সেটাই নিছে, দেখেন নাই, তার একটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং চলে যায়, বুঝতে পারছো? আগে কন্টেন্ট নিবে প্লাস কি করবে, আর এর কন্টেন্ট নিয়ে যোগ করবে। আর প্রি ইন্ডেক্সিং কি বলছে, প্রি ইন্ডেক্সিং এখানে ইফেক্টিভ এর সাথে যোগ করবে কি, আর কন্টেন্ট, তার কন্টেন্টটা হবে কি ইফেক্টিভ। দেখো ভাগ করছে, ব্র্যাকেটটা কি বোঝায়, প্রথমে ইনস্ট্রাকশনের ভিতরে যে অ্যাড্রেসটা আছে তার সাথে আর এর কন্টেন্ট যোগ করিয়া যে নাম্বারটা পাওয়া যাবে একটা মেমোরি, তার কন্টেন্টটা হবে ইফেক্টিভ অ্যাড্রেস। দেখছো, এই তিনটা আমাদের অটো ইন্ডেক্সিং, পোস্ট ইন্ডেক্সিং, প্রি ইন্ডেক্সিং, এগুলো সবাই ডিসপ্লেসমেন্টের, বুঝতে পারছো? তাহলে ডিসপ্লেসমেন্টে কি হয়, তিনটা আছে, একটা হলো কি রিলেটিভ অ্যাড্রেসিং, বেজ রেজিস্টার অ্যাড্রেসিং, আর ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং ভাগ করছে অটো ইন্ডেক্সিং, পোস্ট ইন্ডেক্সিং, প্রি ইন্ডেক্সিং। আর লাস্ট হলো স্ট্যাক অ্যাড্রেসিং। কি বলছে, স্ট্যাক ইজ এ লিনিয়ারলি অ্যারে অফ লোকেশন sometimes refer to the push down list or last in first out। সবাই জানো স্ট্যাক ইজ ওয়ান টাইপ অফ ডাটা স্ট্রাকচার। যে কোনো প্রসেসর যখন কোনো একটা প্রসেস রান করে তখন অটোমেটিক্যালি একটা প্রত্যেক প্রসেসের জন্য একটা স্ট্যাক ক্লিয়ার করে এটা ডিক্লেয়ার করে কেমন অপারেটিং সিস্টেম। তখন ওই ওই স্ট্যাকের অ্যাড্রেসটা অপারেটিং সিস্টেমের নলেজে থাকে কোথায় আছে, টপ টপ দা, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। দেখছো, a stack is a reserved block of location, reserved items are appended to the top of the stack so that the block is partially filled. As with the stack is a pointer whose value is the address of the top of the stack. The top value address হিসেবে নেওয়া হয়, যেন এটা মানে ইনস্ট্রাকশনে লাগে না। অ্যাড্রেস is a form of implied addressing বলা হয়, implied মানে অলরেডি আছে, এই যেখানে লেখে টপ, টপের ঠিকানা নেয়। দেখছো ডায়াগ্রাম দিছে, টপের ঠিকানা নিয়ে যাচ্ছে, নিচের থেকে নিতে পারবে না, টপের ঠিকানা আবার রাখতে হবে টপে। ফার্স্ট ইন লাস্ট আউট, তাই না, বা লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্ট ইন করবে ঢুকবে সেই আর ফার্স্ট আউট করবে। এই মোটামুটি আমাদের অ্যাড্রেসিং মোড এন্ড ফরম্যাট গেল। আর এটা আমরা করবো না, এটার মধ্যে শেষ এটা, ঠিক আছে? এগুলো দরকার নাই আমাদের, যেটা যেহেতু আমাদের এটা হলো প্রিরিকুইজিট, তার ডিটেলস করবো না এখন। তো বস্তু ইনস্ট্রাকশন ফরম্যাট আমরা দেখলাম, না অ্যাড্রেসিং মোড, ডিফারেন্ট টাইপস অফ অ্যাড্রেসিং মোড দেখলাম, মানে হাউ টু ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যাড্রেস ইন ইচ স্টেট কি অ্যাড্রেসিং মোড, প্রত্যেকটা আছে। ক্লিয়ার সবাই? তোমাদের বলি, তোমাদের তো শোনো নাই প্রথমে, তোমাদের আগামী শুক্রবারে, শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, আগামী শুক্রবার তোমাদের একটা কুইজ নিব, ওই যে মেমোরির উপরে শুধু, বুঝছো? তোমাদের 8টায় ক্লাস নিব। আজকে আমি দিয়ে দেবো, সিলেবাস হলো 4-5, মানে মেমোরি, ক্যাশ মেমোরি আর ইন্টারনাল মেমোরি, বেশি না, 12-24টা বোধ হয় তোমাদের সিলেক্ট করতে হবে। আর একটু এটা টেক্সট বই তো দিয়ে দিস, তোমাদের টেক্সট বইটা একটু দেখবা, স্লাইডগুলোর সাথে টেক্সট লেখা আছে, ডান দিকে যে টেক্সট গুলো লেখা আছে এগুলো দেখবা, বুঝছো? ওই যে আমাদের, আমি যখন দেখাই দিই তোমাদের, যে তাই না, এই যে স্লাইডে গেলে আমরা যদি যেখানে স্ক্রিন প্রেজেন্টেশন ভিউতে যাই, দেখছো দেখা যায়, এগুলো পড়বা, তাহলে ক্লিয়ার হবে, বুঝছো? ওই মেমোরির ক্যাশ মেমোরি আর হইলো ইন্টারনাল মেমোরি, এগুলো 4-5 বোধ হয় তোমাদের চ্যাপ্টার, এগুলা আর বই পড়তে হবে না। এই যে বাম দিকের কি বলা, এগুলা পড়বা, আর এই যে ল্যাপটপে গিয়া প্রেজেন্টেশন ভিউ থেকে ডান দিকে টেক্সট রেফারেন্স এগুলা পড়বা, ঠিক আছে, এক্সপ্লানেশন গুলো, তাহলে পারবা। স্যার ক্লাসটা কয়টায়? 8টায়, সকাল 8টায় শুক্রবারে, নেক্সট শুক্রবারে সকাল 8টায়, নেক্সট মানে দিস শুক্রবার, এই শুক্রবারে, কেন একটা তো গেলই গা, 8টায়, এবং একটা পরীক্ষা হবে তোমাদের, পরীক্ষা বলতে কুইজ, 20 কোশ্চেন থাকবে,
মাল্টিপল চয়েস অনলাইনে গুগল ফর্মে, ঠিক আছে? ওকে, এখন আমরা এটা দেখলাম, আমরা অ্যাড্রেসিং মোড, ইনস্ট্রাকশন সেট, অ্যাড্রেসিং মোড। কয়টা কয়টা কি পড়বো? এই পর্যন্ত পড়বো, এই যে এই পর্যন্ত। কত নম্বর এটা আমাদেরই আছে? স্লাইড 15 নম্বর স্লাইড পর্যন্ত, বুঝছো? ঠিক আছে, এখন আমরা দেখবো হলো স্যার ওই চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 এ তো মানে স্লাইডটা তো অনেক বড়, আমরা কি পুরা সবগুলো না না, আমি যেগুলো পড়াইছি আমি তো বেশি পড়াইনি, তোমাদের এখন দেখাই দিচ্ছি, তাইলে আমি সব পড়াইছি। চ্যাপ্টার 4, এই যে চ্যাপ্টার 4 এখান থেকে শুরু করছি, দেখছো? কোথায়? নাম্বার 4, 5, 6, 7, 8, এগুলো তো ডায়াগ্রাম তো লাগবে না, মাল্টিপল চয়েস, এগুলো তো পড়বো। এই যে এগুলো তো আর লাগবে না তেমন, ডায়াগ্রাম গুলো তো আর থাকবে না, শুধু মানে টেক্সট গুলা কি আছে এগুলো এক্সপ্লানেশন একটু দেখবো। এই যে এই পর্যন্ত কত নম্বর? 22 পর্যন্ত, 4 থেকে 22, বুঝছো? 22 আর 23, 23 তো আর লাগবে না, এগুলো তো আর থাকবে না, এগুলো পড়তে হবে একটু মানে তোমাদের। এই যে নাম্বার টাম্বার কিভাবে এই হয় এগুলো টেক্সটে আছে, বই এখানে না পাইলেও টেক্সট বই তো দেখতে পারবো, এগুলো একটু এক্সপ্লেনেশন করবো। এটা গেল 3 নম্বর স্লাইড, তাই না? 4 নম্বর দেখাচ্ছি। তো ওইটাই এটা 4, 5, 4 আর 5, 5 এই যে 5 হইলো কি আমাদের? এই যে চারটা ইন্টারনাল মেমোরি। কত নম্বর স্লাইড পড়বে? 2 3 এর থেকে শুরু হয়, 3, এটা তো ধরো 4, 5, 6, 6 তো দোকান ডায়াগ্রাম, এটা তো আমি বলছি লাগ করা লাগবে না, একটু দেখাইছিলাম। 7, 8, 9, 10, 11, 12, এটা তো লাগবে না। 13, এই তো 13, 15 পর্যন্ত, 15 3 মিনিট, এই তো আর কিছু না। এগুলো একটু করবো এক্সপ্লেনেশন, দুইটা চ্যাপ্টার। কি ক্লিয়ার? জি স্যার। চ্যাপ্টার 5 এরটা স্যার একটু আরেকবার বললে ভালো হতো। 5 এর 3 থেকে 15 পর্যন্ত পড়বা, ডায়াগ্রামে তো তেমন কিছু, এগুলো এক্সপ্লেনেশন একটু পড়বা, বুঝছো? ওখানে একটু শর্ট মাল্টিপল চয়েস থাকবে, বুঝছো না? কনসেপ্টটা থাকবে, ঠিক আছে, কনসেপ্টটা থাকবে আর কিছু, ঠিক আছে, বুঝছো? জি স্যার। অত কিছু আঁকা আগে কিছু লাগবে না, শুধু খালি কনসেপ্ট, এবং এর হইতে শুধু ট্রু ফলস থাকতে পারে শুধু, বুঝছো? জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, এখন আমরা দেখবো চ্যাপ্টার 12 13 দেখলাম তো, এখন দেখবো কোনটা? চ্যাপ্টার 12 13 দেখলাম, আর তারপর আমাদের 13 14, হ্যাঁ 14 দেখবো এখন। এটা হলো স্ট্রাকচার, প্রসেসরের স্ট্রাকচার এন্ড ফাংশন। প্রসেসরের মেইন ইজ এ প্রসেসর স্ট্রাকচার এন্ড ফাংশন। কি এক্সপ্লেন বলছে? দিস চ্যাপ্টার ডিসকাস অ্যাসপেক্টস অফ দ্য প্রসেসর নট ইয়েট কভার্ড ইন পার্ট 3, যেটা আগে দেখিনি, এগুলো ছিল না। উই বিগিন উইথ দ্য সামারি অফ প্রসেসর অর্গানাইজেশন, রেজিস্টার্স which form the internal memory of the processor. রেজিস্টার গুলা কি দেখছো? রেজিস্টার যেটা তোমাকে বললাম, যে অ্যাড্রেসিং মোডে দেখলাম, রেজিস্টার which form the internal memory of the processor are then analyzed. We are then in a position of return to the discussion. বাদ দাও গুলা, এখন আমরা শুরু করি। এই যে প্রসেসর অর্গানাইজেশন, এটা আমরা দেখি কি বলছে। প্রসেসর রিকোয়ারমেন্টস আছে কিছু, একটা প্রসেসরে কি রিকোয়ারমেন্ট, সে কি করে আসলে, বলে রিকোয়ারমেন্ট কি কাজ করতে হয় একটা প্রসেসরে। এই যেগুলো তো আমরা সবাই জানি মোটামুটি, ফ্যাস ইনস্ট্রাকশন সবাই জানি। দি প্রসেসর রিডস অ্যান ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। মেমোরি বলতে কি বোঝায়? রেজিস্টার হইতে পারে, ক্যাশ মেমোরি হইতে পারে, মেইন মেমোরি হইতে পারে, তাই না? ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারপ্রেট ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা রিড করে ইন্টারপ্রেট করতে হবে। দি ইনস্ট্রাকশন ইজ ডেকোডেড, ডিটারমাইন হোয়াট অ্যাকশন ইজ রিকোয়ার্ড। সে দেখবে কোন ধরনের ইনস্ট্রাকশন, অপারেন্ডের অ্যাড্রেসিং কোথায় আছে, এগুলা দেখে সে কি করবে? রিকোয়ার্ড অ্যাকশন উইল বি পারফর্ম বাই দ্য প্রসেসর। থার্ড হলো কি? ফ্যাস ডাটা। ফ্যাস ইনস্ট্রাক্টর, ফ্যাস ডাটা, ডাটাকে প্রসেস করতে হবে। সেই এক্সিকিউশন অফ এন ইনস্ট্রাকশন মে রিকোয়ার রিডিং ডাটা ফ্রম মেমোরি অর আইও ডিভাইসেস, তাই না? আইও মডুল, আইও মডুল পড়তে হবে।
ঠিক আছে, এগুলো ফেজ ডাটা। আমরা বলতে নেক্সট হলো প্রসেস ডাটা। The execution of an instruction may require performing some arithmetic or logical operation, তাই না? ডাটার উপরে লেগে তারপর রেজাল্ট আবার রাইট রাইট ডাটা মানে কি? রেজাল্ট তাহলে একটু মেমোরিতে স্টোর করতে হবে। দি রেজাল্ট অফ অ্যান এক্সিকিউশন মে রিকোয়ার রাইটিং ডাটা টু মেমোরি অর অ্যান আইও, অথবা কি হতে পারে মেমোরিতে রাখতে পারে অথবা আউটপুট ডিভাইসে যাবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজাল্টটা কোথায় দেখায়, এই আউটপুট ডিভাইস যেমন আমাদের মনিটরে দেখতেছি, প্রিন্টারে যেতে পারে, তাই না? সো দিস ইজ দ্য রাইট ডাটা। In order to do these things, the processor needs to store some data temporarily and therefore needs a small internal memory. ওই রেজিস্টার গুলোর ইন্টারনাল মেমোরি, বুঝতে পারছো? প্রসেসরের ভিতরে এই দেখাইছে আমাদের, তোমরা সবাই জানো এটা প্রসেসর কি কি আছে, রেজিস্টার থাকবে, ইন্টারনাল মেমোরি, আর কি থাকবে, কন্ট্রোল ইউনিট অবশ্যই থাকবে, আর হলো এএলইউ অ্যারিথমেটিক লজিক। আর এগুলো কি সিস্টেম বাস, তিনটা বাস, কন্ট্রোল বাস, ডাটা বাস, অ্যাড্রেস বাস, এগুলো আমরা দেখছি। এখন হলো বলছে এটা এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এখনো ডিটেইল আমাদের ভিতরে লেখছে কি থাকে। এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আমি বলি, এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে কিন্তু রেজিস্টার আবার, যেমন স্ট্যাটাস ফ্ল্যাগ, শিফটার, কমপ্লিমেন্টার। মানে কি স্ট্যাটাস ফ্ল্যাগ মানে কি? এই যে অপারেশন যে করতে আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট যে মানে প্রসেস করে ডাটা, অ্যারিথমেটিক্যাল আর লজিক্যাল অপারেশন, যেটা বুলিয়ান লজিক বলছি, এই যে আর এটা হলো কি সার্কিট। এই যে অ্যারিথমেটিক এন্ড বুলিয়ান লজিক মানে সার্কিট, তার মাধ্যমে এখানে কি থাকতে পারে, অ্যারিথমেটিক সার্কিট কি থাকতে পারে আমরা বলছি, দেখাবো পরে, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এইসব অপারেশন সার্কিট থাকবে। আর কি বুলিয়ান লজিকে আমাদের ওই যে অ্যাডার ফ্যাডার আমরা পড়ছি, পার্সোনাল ডিজিটাল লজিকে এগুলোই থাকবে সার্কিট। আর এগুলা কি আছে, স্ট্যাটাস ফ্ল্যাগ, একটা রেজিস্টারের মতোই ফ্ল্যাগ থাকবে এখানে। এই অপারেশনের রেজাল্টের উপর ডিপেন্ড করে এই ফ্ল্যাগ গুলা কি হয়, অন অফ হয়। ফ্ল্যাগ বলতে এক একটা বিট, 8টা বিট থেকে 8টা ফ্ল্যাগ, এই বিভিন্ন প্রত্যেকটা কি আছে আমাদের বলছিলাম, দেখাইছিলাম কি পিএসডব্লিউ বলে এটাকে, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, একটা সে বলে অন অফ করে এটাকে। এটা সে রিড করে আমাদের আমার প্রসেসর অ্যানালাইজ করে আসলে কি ধরনের অপারেশন হয়েছে, আউটপুট কি। আর শিফটার কি, অনেক সময় শিফট রেজিস্টার, বুঝছো, ডাটা কি হতে হয়, শিফট করতে হয়, লেফট অথবা রাইট অথবা অ্যারিথমেটিক শিফট। এগুলো আমরা দেখবো যখন আমরা একটু মানে অপারেশন যদি পাই, সময় পাই আমাদের। শিফটার, শিফট রেজিস্টার। আর কমপ্লিমেন্টার কি, নাম্বার কি হতে কমপ্লিমেন্ট করতে হয়, জানো, যে কোনো বললাম না, যে কোনো নাম্বারে কম্পিউটারকে টুজ কমপ্লিমেন্টে রাখে, টুজ কমপ্লিমেন্ট করার জন্য একটা কমপ্লিমেন্টার ইউজ করা থাকে, বুঝছো? এটা এক ধরনের সার্কিট থাকবে, এগুলো এই রুর ভিতরে থাকবে, বুঝছো? আর এই লুর ভিতরে সাথে আরটা কি থাকে, নর্মাল সিপিইউর ভিতরে কি ছিল, সিস্টেম বাস। আর এই লুর ভিতরে একটা কি থাকে, এলইউটা তো মানে ওই যে প্রসেসরের ভিতরে এলইউর সাথে কানেক্টর কি হয়, আর এলইউর সাথে রেজিস্টার, যে আমাদের যে দেখলাম এলইউর সাথে রেজিস্টার, কন্ট্রোল ইউনিট, এগুলো কিন্তু আবার কি আছে, এক ধরনের বাস আছে, এটা নাম হলো কি ইন্টারনাল বাস, দেখছো, ইন্টারনাল সিপিইউ বাস বলা। এগুলোর সাথে আবার কানেক্ট থাকে, রেজিস্টার কানেক্টেড, কন্ট্রোল, এগুলো কন্ট্রোল ইউনিটের ডাটা পথ বলা হয়, কন্ট্রোল পাথ। হ্যাঁ, দেখছো, নর্মাল একটা কম্পিউটার, কম্পিউটার ভিতরে আছে অনেকগুলো মেমোরি টেমোরি কানেক্টেড, এই সিপিইউর ভিতরে নিজস্ব ইন্টারনাল ইউনিটের ভিতরে কানেকশনের জন্য একটা বাস ইউজ করে, নাম হলো ইন্টারনাল সিপিইউ বাস। কি বোঝা গেছে এটা, ইন্টারনাল স্ট্রাকচার অফ এ সিপিইউ। তো কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ, এক্সপ্লেইন দা বা ডিসক্রাইব দা ইন্টারনাল স্ট্রাকচার অফ এ উইথ এসরি ডায়াগ্রাম। সব আছে, দেখো আমাদের যদি দেখি সব প্রেজেন্টেশন ভিডিও সব আছে, কোনটা কাজ, এক্সপ্লেনেশন সব আছে। এখন বলছে রেজিস্টার গুলা কি, রেজিস্টার অর্গানাইজেশন। এখন দেখলাম তো ইন্টারনাল অর্গানাইজেশন, রেজিস্টার অর্গানাইজেশন, যে সিপির ভিতরে দেখলাম রেজিস্টার গুলো যায়, যে এই রেজিস্টার গুলো, রেজিস্টার্স, এইটা মেইন। এগুলো কি, এটা এক ধরনের রেজিস্টার, কিন্তু এটা এলইউর ভিতরে থাকে। এটা এলইউতে একটা সিঙ্গেল একটা বিরাট সার্কিট, বুঝছো, তার ভিতরে এগুলো থাকে। কিন্তু রেজিস্টার আছে কিছু এলইউ মানে সিপির ভিতরে, সেটাই বলছে রেজিস্টার অর্গানাইজেশন। Within the processor, there is a set of registers that function as a level of memory above main memory. Above main memory কেন, কারণ মেমোরি এবং ক্যাশের উপরে, ক্যাশের উপরে কি যে বলে হায়ার সি দেখছি না, সবচেয়ে স্পিড আপ এবং প্রসেসরের সবচেয়ে নিকটবর্তী, এই জন্য বলছে above main memory and cache in the hierarchy. The registers in the processor perform two roles. একটা হলো user visible register, এটা মানে কি,
এই রেজিস্টার গুলা একজন প্রোগ্রামার যখন সফটওয়্যার ডেভেলপ করে, ধরো আমাদের, তখন সেগুলো জানে কি কি আছে, মানে ইউজার ভেরিয়েবল বলছে enable the machine or assembly language programmer to minimize main memory reference by optimizing use of register. তাহলে কি করে, যখন সফটওয়্যার গুলো ডেভেলপ হয়, এইগুলা যারা ইউজ করে, ধরো এপিআই তৈরি করে, তাই না, তারা এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করে, তারা কি করে, ওই যে রেজিস্টার গুলা একটু ইউজ করতে পারে, মানে তারা ভিজিবল ইউজার, বুঝতে পারছো, সেটা বলছে নর্মাল আমাদের মতো ইউজার না, প্রোগ্রামারদের, বুঝতে পারছো, যারা আবার কি বলছে অ্যাসেম্বলি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করে, তারা র্যামের থেকে রেফারেন্সটা কমাইতে পারে এই রেজিস্টার গুলা ইউজ করে। they can use this register so বলছে minimize main memory reference। আর কন্ট্রোল এন্ড স্টোরেজ যেগুলো ইউজড বাই দা কন্ট্রোল ইউনিট, এগুলো কিন্তু মানে কোনো অ্যাক্সেস নাই ইয়ার আমাদের, মানে ইউজার বা প্রোগ্রামারের, এগুলা কি করে সিপিইউ নিজেই এগুলা সেট করে এবং এগুলা অ্যানালাইজ করে। used by the control unit mainly use করে to control the operation of the processor and by privileged operating system program, এবং তারা অপারেটিং সিস্টেমে কিছু প্রোগ্রাম আছে, যেমন আমাদের শিডিউলার অনেক কিছু আছে, তারা এগুলা অ্যাক্সেস করতে পারে, এক্সিকিউশন করতে, প্রোগ্রাম রান করতে, এই রেজিস্টারগুলো ইউজ করতে পারে। কিন্তু নরমাল একজন প্রোগ্রামার বা সাধারণ ইউজারের কোনো অ্যাক্সেসই নাই রেজিস্টারের উপর। ইউজার ভিজিবল রেজিস্টার আবার বলছে কি, যেগুলা রেফারেন্স বাই মিনস অফ মেশিন ল্যাঙ্গুয়েজ দ্যাট দ্য প্রসেস এক্সিকিউট। দেখছো কি কি আছে, জেনারেল পারপাস রেজিস্টার আছে, এই যে ইউজার ভিজিবল কি আছে, can be assigned to a variety of functions by the programmer. Our data register may be used only to hold data and cannot be employed in the calculation of an operand address. So operand address use করা যাবে না, শুধু ডাটা জন্য ইউজ করা যাবে। আর অ্যাড্রেস রেজিস্টার, যেখানে শুধু অ্যাড্রেস থাকবে। কন্ডিশন কোড, এই বলছে ফ্ল্যাগ, যেগুলো ওখানে যেন ফ্ল্যাগ আছে, এখানে ফ্ল্যাগ রেজিস্টার ইউজ করা যাবে। এগুলো বলে আমাদের ইউজার ভিজিবলের বিভিন্ন ক্যাটাগরি। এগুলো আমার দরকার নাই, কন্ডিশন কোড দেখা দরকার নাই। আর কন্ট্রোল এন্ড স্ট্যাটাস বলছিলাম, কন্ট্রোল এন্ড স্ট্যাটাস রেজিস্টার যেটা আমরা বললাম না, সেখানে কি আছে দেখছো, যে কি কি থাকে, প্রোগ্রাম কাউন্টার আমরা জানি contains the address of the instruction to be fetched, next instruction of address of the instruction, next instruction address থাকে কোথায়, প্রোগ্রাম কাউন্টার। তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টার, যেখানে একটা ইনস্ট্রাকশন মেমোরি থেকে কোথায় রাখা হয়, আইআর এ রাখা হয়, contains the instruction most recently fetched, মানে যেটা আনা হয় সেটা রেজিস্টার আইআর এ থাকে, ইনিশিয়াল রেজিস্টার। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, যেখানে অ্যাড্রেসটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে জমা হয়, তারপরে এখন থেকে কি করে অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিকে সেলটাকে অ্যাক্টিভেট করে। এই কন্টেইন দ্য অ্যাড্রেস অফ দ্য লোকেশন ইন মেমোরি। মেমোরি বাফার রেজিস্টার কি করে, মেমোরিতে যখন ডাটা আসে তখন ডাটা বাসের মাধ্যমে এই মেমোরি বাফারে আগে জমা হবে, তারপরে এই লুপে যাবে, বুঝতে পারছো। contains a word of data to be written to memory or word most recently read. Read address দুই ক্ষেত্রে ইউজ করা হয় বাফার রেজিস্টার, টেম্পোরারি। এই যে বলতে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, হ্যাঁ এটা কি, এটা আসলে কি জানা, এই যে এটা আমরা বললাম না যে ফ্ল্যাগ রেজিস্টার, স্ট্যাটাস ফ্ল্যাগ, এটা আসলে পিএসডব্লিউ বলে। কি বলছে, রেজিস্টার অর সেট অফ রেজিস্টার দ্যাট কন্টেইন স্ট্যাটাস ইনফরমেশন। যেমন বলছে কমন ফিল্ড অর ফ্ল্যাগ ইনক্লুড, ধরো আমরা যদি বলি একটা বিট দা বোঝায় সাইন বিট, কোনটা সাধারণত, যে কোনো একটা বিট সাইন বিট, সাইনটা কি পজিটিভ নাকি নেগেটিভ, 1 হইলে নেগেটিভ, 0 হইলে পজিটিভ। 0 রেজাল্টটা 0 কিনা অনেক সময় চেক করতে হয় না, রেজাল্ট 0 হয়েছে কিনা, 0 বলে ছিল ফ্ল্যাগ। ক্যারি, এডিশন করলো বা সাবট্রাকশন করলো, সেখানে ক্যারি হয়েছে কিনা সেটা বোঝা যাবে ওই বিটটা দিয়া। ইকুয়াল, দুইটা নাম্বার ইকুয়াল কিনা কম্পেয়ার করলে, তখন রেজাল্টটা ইকুয়াল হলে ওই বিটটা কি হবে, ওভারফ্লো কিনা, 8 বিটের দুইটা নাম্বার গুণ করলে কি হবে, ওভারফ্লো হয়ে যাবে, কারণ 8 বিটের রেজিস্টার থাকলে তো 16 বিট লাগবে, বা অ্যাড করলে একটা বিট বাড়তে পারে, ওভারফ্লো হইতে পারে, এটা বোঝা যাবে ওভারফ্লো হয়েছে। ইন্টারাপ্ট এনেবল ডিসেবল, আর একটা বিটটা বোঝা যায় বিটটাকে সেট করে, মানে কি ইন্টারাপ্ট এনেবল আছে 1 থাকলে, আর 0 থাকলে ডিসেবল আছে। আর সুপারভাইজার হলো কি, একটা বিট থাকে সুপারভাইজার, মানে যখন কোন একটা ফাংশন সুপারভাইজ কিছু প্রোগ্রাম আছে সফটওয়্যারে, সেগুলা অপারেটিং সিস্টেম প্রোগ্রাম, এগুলা যদি রান করতে হয় তাহলে সুপারভাইজ তারা, বুঝতে পারছো। এরকম ফ্ল্যাগ রেজিস্টার, এখানে কটা 1 2 3 4 7টা বিট, ধরো 8টা বিট, আরো অনেক কিছু আছে বিভিন্ন, এটা ডিপেন্ডিং অন দা প্রসেসর। এখানে দেখো বিভিন্ন রেজিস্টার দেখায় যে কোন কার, এই যে একটা হলো মোটরোলা কোম্পানির
মোটরোলার MC6 এখানে কত 16 বিটের অ্যাড্রেস দেখছো এগুলা 16 বিট প্রতিটা কতগুলো D0 D1 ডাটা রেজিস্টার অ্যাড্রেস লিস্টে দেখছো তার প্রোগ্রাম স্ট্যাটাস প্রোগ্রাম কাউন্টার তারপরে স্ট্যাটাস রেজিস্টার প্রোগ্রাম কাউন্টার 16 বিটের কিন্তু স্ট্যাটাস রেজিস্টার 8 বিটের আবার এটা 8086 এ তোমরা এটা পড়ছো অনেকেই পড়ছো আমাদের আন্ডার গ্রেডে মাইক্রো প্রসেসর সেখানে BX CS AX BX CX আছে AX BX X টালে অ্যাকুমুলেটর দেখছো অ্যাকুমুলেটর একটা কমন এখানে অ্যাকুমুলেটর কোনো কিছু যোগ করলে অ্যাকুমুলেটর জমা হয় তোমরা গত ক্লাসে দেখালাম না অ্যাকুমুলেটরের মাধ্যমে সবকিছু অপারেশনটা হয় একটা রেজিস্টার দ্য বেজ রেজিস্টার কাউন্ট রেজিস্টার ডাটা রেজিস্টার পয়েন্টার ইন্ডেক্স এগুলো হলো 8086 আবার 386 এরকম এগুলো আবার কি দেখছো 16 বিট 8 বিট করে ইউজ করা যায় বুঝতে পারছো 16 বিট ইউজ করে একবারে 8 বিট করে এগুলো বিভিন্ন প্রসেসরের উপর স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এক্সাম্পল তোমার দেখানো হলো এগুলো তোমাদের মনে রাখতে হবে না এগুলা সিম্পল বুঝানো দেখানো এখন দেখো ইনস্ট্রাকশন সাইকেল বলতে আমরা পড়ছি অলরেডি তিনটা পার্ট ফ্যাচ এক্সিকিউট ইন্টারাপ্ট তাই না ফ্যাচিং ইনস্ট্রাকশন তারপর এক্সিকিউট ইনস্ট্রাকশন আরটা ভিতরে ইন্টারাপ্ট হইলে আবার কি হতে পারে আরটা সাইকেল বলা হয় মানে সাইকেলে একটা স্টেট বলা হয় তিনটা স্টেট তাই না কিন্তু এই যে দেখো ফ্যাচ কি হবে ফ্যাচ করে এক্সিকিউট হবে আবার নেক্সট ইনসে ফ্যাচ হবে এক্সিকিউট হবে এবার চলতে হবে তাই না কিন্তু মাঝখানে কি হতে পারে ইন্টারাপ্ট হইতে পারে তখন আবার অন্যভাবে অন্য জায়গায় কি হবে এটা এগুলো সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয় আর ইন্টারাপ্ট হইলে অন্য প্রোগ্রাম রান হবে আবার ইনডাইরেক্ট মানে কি মেমোরিকে কি করতে হয় ইনডাইরেক্ট অ্যাড্রেসিং যখন হয় সে ডাইরেক্টলি মেমোরি অ্যাড্রেস দুইবার করে তাকে যাইতে হয় ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর জন্য আলাদা একটা প্রসেস করতে হয় এই জন্য আরেকটা নাম দিয়েছে কি ইনডাইরেক্ট সাইকেল এটার জন্য আবার আলাদাভাবে নতুন করে আবার ধরো যেহেতু আমরা মেমোরি অ্যাড্রেসটা কোথায় ইনস্ট্রাকশন বা পাবো না you have to go to the memory and another time from memory we have to got the address of the operand এবং আবার সেই মেমোরি থেকে অপারেন্ডটা পাবো সো দেন ইনডাইরেক্ট অ্যাড্রেস এর আরেকটা সাইকেল ইনক্লুড করছে তাহলে ফ্যাচ ইনস্ট্রাকশন তার মাধ্যমে কি ইন্টারাপ্ট হতে পারে ইনডাইরেক্ট হতে পারে কিনা আমরা গতকাল দেখছি এটা তোমার থার্ড টাইম এটা কিভাবে দেখছো ওই যে গতকাল ইনস্ট্রাকশন এটা কি এটা আসলে কি এলো স্টেট ডায়াগ্রাম তাই না কার ইনস্ট্রাকশন সাইকেল এই যে ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রাম তাই না এই দেখো ইনস্ট্রাকশন অ্যাড্রেস আগের মতোই অপারেন্ড এই যে ইনডাইরেকশন দেখছো ইনডাইরেকশন কেন এই যে যেই অপারেন্ড গুলা যদি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং হয় তাহলে এখানে কি করতে হবে আরেকটা এক্সট্রা প্রসেস করতে হবে আবার যদি রেজাল্টও যেখানে ডাকতে হয় যে অপারেন্ড স্টোর মানে কি রেজাল্ট যে ডাটা অপারেশন করে রেজাল্ট অপারেন্ড অপারেন্ড বলতে রেজাল্টের কথা বোঝাচ্ছে এখানে হলো অপারেন্ড আনা হচ্ছে অপারেশন হচ্ছে তারপর রেজাল্টটা আবার অপারেন্ড হিসেবে রাখতে হবে মেমোরি স্টোর তখন আবার যদি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং হয় আবার একটা এক্সট্রা সাইকেল করতে হবে বুঝতে পারছো ইনডাইরেক্ট সাইকেল তারপরে আগের মধ্যে ইন্টারাপ্ট চেক যদি ইন্টারাপ্ট হয় ইন্টারাপ্ট রান হবে তারপরে আসবে হয়তো অ্যাডির জন্য এটা আমাকে লুপ হবে অ্যাডির জন্য লুপ হইলে কোনো আর না হলে নেক্সট ইনস্ট্রাকশন এই এখন যদি আমরা দেখি দেখো ফ্যাচ কিভাবে হয় একটা প্রসেসরে ফ্যাচ কি বলছে প্রথমে এখানে গিয়ে দেখছে সবাই জানলাম আমরা যে আইআর ফ্যাচ মানে কি পিসির অ্যাড্রেসটা কোথায় যাবে মারে আসবে কারণ ফ্যাচ করার সময় কি যাবে ফ্যাচ একটা ইনস্ট্রাকশন ধরো কারেন্টলি এক্সিকিউটিং তো নেক্সট ইনস্ট্রাকশন ফ্যাচ করতে হলে ওই পিসির ভিতরে অ্যাড্রেসটা থাকবে পিসির অ্যাড্রেসটা কোথায় যাবে মারে যাবে মারের থেকে অ্যাড্রেস বাসের মাধ্যমে এই যে দেখছো এখানে আইসা কোথায় মেমোরিতে ঢুকবে অ্যাড্রেসটা তো মেমোরি অ্যাড্রেসের মাধ্যমে ডেকোডিং করে কি মেমোরির ওই সেলটাকে অ্যাক্টিভ করবে যেখানে আসছে ডাটা হইতে পারে ইনস্ট্রাকশন হইতে পারে আমরা যদি ফ্যাচ ইনস্ট্রাকশন ফ্যাচ ডাটা হইতে একই হবে তারপরে মেমোরি অ্যাক্টিভ হলে মেমোরির যে ডাটাটা বা ইনস্ট্রাকশনটা কোথায় ডাটা বাসের মাধ্যমে আইসা কোথায় আসবে এমবিআর আসবে এই যে মেমোরি বাফার রেজিস্টার এখান থেকে কোথায় যাবে এই যে আইআর আসলো এখান থেকে আসার পরেই কি হবে প্রসেসিং শুরু হবে সঙ্গে সঙ্গে কন্ট্রোলার কি করবে নেক্সট অ্যাড্রেসটাকে কি করবে আমাদের
ইনক্রিমেন্ট করবে, পরবর্তী অ্যাড্রেস সিকুয়েন্সিয়াল হলে পরবর্তী অ্যাড্রেসকে সে ইনক্রিমেন্ট, পিসিটাকে ইনক্রিমেন্ট করে দেবে, বুঝতে পারছো? এই হলো ফ্যাচ অ্যাড্রেস, ফ্যাচ ইনস্ট্রাকশন বা ফ্যাচ ডাটা, ফ্যাচ সাইকেল বলছে এটা, বুঝতে পারছো? দেখো বুঝছো কিনা? এটা লিখতে হবে ফার্স্ট কি কন্টেন্ট অফ দ্য পিসি মুভ টু দ্য এমএআর, memory address register. Memory address register data address will be the transferred from that through data bus address bus to the memory. The memory will activated the cell, and from the cell data by instruction will go through the data bus to the MBR, and from MBR then data or instruction may be transferred to the maybe not data transfer to the IR. এই লোক গেল ইনস্ট্রাকশন আইসা বললো, তারপরে এবং at the same time control unit will increment the program counter. কি বুঝছো সবাই? এটা প্রসেস। তারপর আছে ইনডাইরেক্ট সাইকেল, যেটা বলছিলাম। ইনডাইরেক্ট সাইকেল কি হবে আমাদের আগে দেখি আমরা কি বলছি ইনডাইরেক্ট সাইকেলে। Once the phase cycle is over, the control unit examines the contents of the IR. এই যে আইআর কন্টেন্টটা দেখবে, আগে যেটা দেখলাম আইআর এর কন্টেন্ট চেক করবে প্রথমে, এখানে কি আছে ইনস্ট্রাকশন আছে, তখন আইআর টু ডিটারমাইন ইফ ইট কন্টেইনস অ্যান অপারেন্ট স্পেসিফায়ার ইউজিং ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কিনা, কারণ ওই যে আইআর এর যে ইনস্ট্রাকশনটা আছে সেখানকার সে কোড অপারেশন থেকে বুঝতে পারবে এটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কিনা, চেক করবে, বুঝছো? সেখান থেকে এটাই বলছে আমাদের indirect addressing. So if so, an indirect cycle is performed. কিভাবে? This is simple cycle. The rightmost n bits of the MBR is MBR থেকে, এটা তো MBR IR গেছে, MBR কিন্তু রয়ে গেছে আছে, MBR এর থেকে সে কি করে rightmost bits মানে যেখানে অ্যাড্রেস আছে, বুঝছো? কার অ্যাড্রেস? একটা মেমোরি অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কোথায় যাবে? অ্যাড্রেসটা মারে যাবে, মারে যাওয়ার থ্রু আগের মতোই, মারে যাওয়ার পরে অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরি আছে, মেমোরিতে অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হওয়ার পরে অ্যাড্রেস মানে ডাটা বাসের মাধ্যমে এমবিআর আসবে, এমবিআর থেকে কোথায় যাবে? এই লিখছে দেন দ্য কন্ট্রোল ইউনিট রিকোয়েস্ট মেমোরি রিড টু গেট দ্য ডিজায়ার্ড অ্যাড্রেস অফ দ্য অপারেন্ট ইনটু দ্য এমবিআর। এবং এমবিআর আসার পরে কি হবে আবার? দি ফ্যাচ এন্ড ইনডাইরেক্ট সাইকেল আর সিম্পল এন্ড প্রেডিক্টেবল বলা হয়। কেন? এই ফ্যাচ সাইকেল এগুলো এই ফ্যাচ আর ইনডাইরেক্ট সবার জন্য সেম, কিন্তু যদি এক্সিকিউট সাইকেল আমরা বলি সেটা কিন্তু এক একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন কিন্তু ডিফারেন্ট, সো ইউ ক্যান নট এক্সপ্লেন উইথ দ্য সেম ডায়াগ্রাম, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন প্রসেস আলাদা আলাদা, সো দে হ্যাভ ডিফারেন্ট ডায়াগ্রাম, প্রসেসটা আলাদা। এই জন্য বলছি এটা আনপ্রেডিক্টেবল এক্সিকিউশন সাইকেল, বাট কি fetch cycle and execute cycle are predictable. It is predictable. The execute cycle takes many forms. The form depends on which various machine instructions are in IR. This cycle may involve transferring data among register, read, write, etc. Different types of. So it is cannot be predictable. So we cannot show general figure or diagram. আর নেক্সট আর্ট আছে যেটা আমরা ইন্টারাপ্ট, এটা প্রেডিক্টেবল ইন্টারাপ্ট সাইকেল, লাইক ফেজ এন্ড ইন্টারাক্ট সাইকেল। ইন্টারাপ্ট সাইকেল অলসো প্রেডিক্টেবল। দি কারেন্ট কন্টেন্টস অফ দ্য পিসি মাস্ট বি সেভড। প্রথম কি হবে? এই পিসির, খেয়াল করো, পিসির কারেন্ট যে ইন্টারাপ্ট মানে কি এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রাম চলে যাবে। সো এই যে ইনস্ট্রাকশন একটা রান হতেছিল বা পরবর্তী ইনস্ট্রাকশনে রান হবে করে ওই নতুন প্রোগ্রামটা শেষ হওয়ার পরে, তাই না? সো বর্তমান ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা কোথায়? মেমোরিতে রাখতে হবে। এই জন্য পিসি থেকে কোথায় আসতেছে? এমবিআর আইসে, আর এমবিআর থেকে কন্ট্রোল ইউনিট কি করবে? মারে অ্যাড্রেস দিবে, কোথায় রাখবে সেই অ্যাড্রেসটা মারে দিবে, মারে অ্যাড্রেসের মাধ্যমে এমবিআর কন্টেন্ট মেমোরিতে স্টোর করবে। এটা বলতে দেখো, the current content of the PC must be saved so that the processor can resume normal activity after the interrupt. Resume the normal interrupt. Thus, the contents of the PC are transferred to the MBR. MBR. ঠিক আছে? To be written to the memory. To the data bus এর মাধ্যমে memory তে read করে write হবে. Written to the memory.
The special memory location reserved for this purpose is loaded into the MAR from the control unit. এবং কোথায় রাখবে তার জন্য স্পেশাল মেমোরি লোকেশন কন্ট্রোল ইউনিট জানে, এগুলো সেগুলো পার্মানেন্ট অ্যাড্রেস আছে, এগুলো জন্য কোথায় রাখবে অ্যাড্রেস, কিন্তু কন্ট্রোল ইউনিট থেকে ওই অ্যাড্রেসটা মারের মাধ্যমে ওই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হবে, সেলটা অ্যাড্রেসের মাধ্যমে সেখানে জমা হবে। এবং ইট মাইট বি এক্সাম্পল স্ট্যাক পয়েন্টার হইতে পারে বা স্ট্যাকে রাখতে পারে, এটা ডিপেন্ডিং অন দা ইনস্ট্রাকশন। The PC is loaded with the address of the interrupt routine. আর আপনি কন্ট্রোল কি আবার যে নতুন প্রোগ্রামটা চালু হবে তার অ্যাড্রেসটা এখানে পিসি জমা হবে। হ্যাঁ, তার পিসি জমা মানে কি, সেই পিসিতে জমা হওয়া মানে পিসির থেকে অ্যাড্রেসটা নিয়ে ওই মেমোরি থেকে ফেচ করবে, ইনস্ট্রাকশন রান করা শুরু করবে, এটাই বলছে উইথ দ্য অ্যাড্রেস অফ দ্য ইন্টারাপ্ট রুটিন। As a result, the next instruction cycle will begin by fetching the appropriate instruction. By interrupted program, যেটা আমরা বলি routine interrupted handle আছে। এই হলো আমাদের আমাদের ফেচ সাইকেল, ইন্টারাক্ট সাইকেল আর কি ইন্টারাপ্ট সাইকেল, তিনটা হলো কি প্রেডিক্টেবল, এগুলা কমন সবার জন্য, কিন্তু এক্সিকিউশন সাইকেল ক্যান নট বি প্রেডিক্টেবল, সো ইট ক্যান নট বি ডিসক্রাইব এ সিঙ্গেল ডায়াগ্রাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে। তোমার সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়া হয়েছে চ্যাট বক্সে। আর আজকে পড়াইলাম মোটামুটি আমরা কি অ্যাড্রেসিং মোড আর প্রসেসর স্ট্রাকচার, প্রসেসরের ইন্টারনাল স্ট্রাকচার and different types of cycles, 3 cycles, fetch cycle, how to perform the movement of the data, লেখা আছে data flow indirect cycle, data flow fetch cycle, data flow interrupt cycle, এগুলো আমরা দেখি, এগুলো কোষে 1-3টাই পড়বো। আগামী শুক্রবার দেখা হবে, তাই তো কথা হবে, আসলে দেখা তো আর না, কবে ফিজিক্যাল ক্লাস হবে শুনলাম, সিন্ডিকেট ছাড়া নাকি বিসি পারমিশন দিবেন, সিন্ডিকেট ডাকতে একটু সমস্যা। তাহলে আমাদের সেমিস্টার ফাইনাল ব্যাপারটা মানে এটা পিছিয়ে যাচ্ছে না অনেক? পিছাইবে, কি করবা, পারমিশন না পেলে আমরা তো করতে পারি না। পিছালেও তো ইয়া না স্যার, একটু মানে কনফিউশনটা দূর হওয়া দরকার স্যার। কনফিউশন এই পরবর্তীতে তো অনেকগুলো 10-20টা ডিপার্টমেন্টে ক্লাস নেয়, তারা তো পারতেছে না দেখা না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ছাত্রদেরকে মানে ছাত্রদেরকে ভয় পায় আসলে কি করে না করে, তারা আবার আন্দোলন করে, সমস্যা আছে। সিন্ডিকেট তো পুরোনো সদস্য, এদের তো অনেকে মানে না, আবার বুঝো না, পুরোনো সদস্যদের সিন্ডিকেট চালানো যাবে না, এরকম ওদের নাকি দাবি দেওয়া আছে। নতুন সদস্য নিয়োগ করা এত সহজ না, ইলেকশন, আমাদের তো ইলেকশন সিস্টেম আছে আবার, এই বিভিন্ন একটা সমস্যা আছে, বুঝতে কি করবো এখন, কিছু করার ওয়েট এন্ড সি করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে গুড নাইট।